হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা যেটা করব সেটা হলো পার্সেন্টেজ পার্ট 2। এর আগে বন্ধুরা টপিক ওয়াইজ ম্যাথ 4টা টপিক করানো হয়েছে। সেটা হচ্ছে বোর্ডমাস, নাম্বার সিস্টেম, এলসিএম, এসসিএফ, ডেসিমিল। হ্যাঁ, আর এখন যেটা করছি সেটা হচ্ছে পার্সেন্টেজ পার্ট 1 করা হয়ে গেছে। পার্ট 2 আমরা করব। যদি কেউ ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছো অবশ্যই একটু সাপোর্ট করো। হ্যাঁ, তো আজকে ভিডিওটা শেষ অবধি দেখো, শিখতে পারবে নতুন কিছু। ঠিক আছে, পার্সেন্টেজ ম্যাথগুলো থেকে যেসব পরীক্ষায় যেসব ম্যাথ, যে টাইপ ম্যাথ বা যে ম্যাথগুলো হয়ে থাকে সেই সব রিলেটেড আজকে ম্যাথগুলো করাবো। অবশ্যই তোমরা দেখে নেবে এবং ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে বা এসে থাকে। তাহলে চলো, বেশি কথা বলবো না। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। ঠিক আছে, চলো আজকে আমরা পড়বো পার্সেন্টেজ পার্ট 2। পার্সেন্টেজ পার্ট 2 প্রথম অঙ্ক নাম্বার 1। ঠিক না, নাম্বার 1 করব। রামের আয় শ্যামের থেকে রামের আয় শ্যামের থেকে 20% বেশি হয়। রামের আয় শ্যামের থেকে 20% বেশি হয়। তাহলে শ্যামের আয় রামের থেকে কত শতাংশ কম হবে? কত শতাংশ কম? ঠিক আছে বন্ধুরা, রামের আয় রামের যে আয় করে সেটা হচ্ছে শ্যামের আয়ের থেকে 20% বেশি আয় করে। তাহলে শ্যামের আয় রামের থেকে কত শতাংশ কম হবে? ঠিক আছে, দেখো বন্ধুরা, আমরা জানি শতাংশ তো কত, 100 হয়। দেখো এখানে হচ্ছে রামের আয়, রাম আর হচ্ছে শ্যাম। ঠিক আছে, দেখো শ্যামের আয়ের থেকে রামের আয় 20% বেশি, অর্থাৎ শ্যাম এখানে করে হচ্ছে 100 টাকা আয় করে, শ্যামের থেকে রামের আয় 20% বেশি। তাহলে কত হবে? 120 টাকা। ঠিক আছে, এখানে হচ্ছে শ্যামের থেকে 20% সে বেশি আয় করে, তাই না? এবার হচ্ছে আমরা কি করব, দেখো তাহলে আমাকে বলছে রামের কত শতাংশ কম, তাহলে লিখবো হচ্ছে রাম। ঠিক আছে, রামের থেকে কম। বন্ধুরা, যাকে আগে বলবে, যার কথা বলবে তার সেই সংখ্যাটাই বা তাকে আমরা আগে নেব। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে শ্যামের আয়, তাহলে 20 বাই হচ্ছে 120 ইন্টু হচ্ছে 100, ব্যাস এইভাবে সাজালে আমাদের হয়ে যাবে। দেখো রামের আয় 120 টাকা, কার আয়ের থেকে বেশি? শ্যামের আয়ের থেকে বেশি। তাহলে বলছে শ্যামের আয় রামের থেকে কত শতাংশ কম। এখানে কিন্তু শ্যামের আয়টার কথা বলছে, তাহলে শ্যাম কত? 20% কম, মানে রামের থেকে 20% সে কম আছে। কত? 20 টাকা কম আয় করে। রাম 20 টাকা কি করে? বেশি আয় করে। শ্যাম 20 টাকা কম আয় করে। ঠিক আছে, কত থেকে? 100 থেকে। পার্সেন্ট শতাংশ মানে হচ্ছে 100। তাহলে শতাংশ বার করতে গেলে আমাকে 100 দিয়ে করতে হবে, কি গুণ করে দিতে হবে। তাহলে দেখো 0 0 ক্যান্সেল, এখান থেকে হচ্ছে 6 2 12, আবার কাটা যায় হচ্ছে 50, এখানে হচ্ছে 3, কত 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 50 বাই হচ্ছে 3 সমান সমান 50/3। এবার হচ্ছে 16 2/3%, এটাকে ভাগ করে দেখবে 16 2/3% হবে। এর 3% শতাংশ কিন্তু শ্যামের আয় রামের থেকে এত শতাংশ কি কম। ঠিক আছে, এত শতাংশ কম হয়। বোঝা গেল বন্ধুরা? অঙ্কটা সোজা অঙ্ক, একটু বুঝে নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্ক করব। দেখো প্রত্যেকটা টাইপ খুব ইম্পর্টেন্ট। বন্ধুরা লিখে লিখে করাচ্ছি, হ্যাঁ তুলতে একটু তো সময় লাগে, তো
তো একটু ধৈর্য সহকারে দেখবে, শিখতে পারবে কিছু। নেক্সট অঙ্ক করব, নম্বর 2 বলছে কোনো একটি ইলেকশনে, কোনো একটি বা একটি ইলেকশনে থাকতে পারে, কোনো একটি ইলেকশনে ভোটে আর কি, ইলেকশনে কোনো একটি ইলেকশনে জয়ী প্রার্থী মানে যে যেতে আর কি, জয়ী প্রার্থী 60% ভোট পায়, 60% ভোট পায়, 60% ভোট পায়, ঠিক আছে, 60% ভোট পায় এবং 1800 ভোটে সে জিতে যায়, কি হচ্ছে জিতে যায়, 60% ভোট পাইলো এবং 1800 ভোটে সে জিতে গেল। তাহলে বলছে তাহলে ইলেকশনে মোট কত ভোট ছিল, মোট কত ভোট ছিল। ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা অঙ্কটা, ইলেকশনের অঙ্ক আমরা পরীক্ষায় দেখতে পাই। দেখো কোনো একটি ইলেকশনে জয়ী প্রার্থী যে ভোট জেতে সে হচ্ছে 60% ভোট পায়, মানে 100% মধ্যে 60% ভোট পায় এবং হচ্ছে 1800 ভোটে সে জিতে যায়। তাহলে ইলেকশনে মোট ভোটার কত ছিল, মানে ভোটার সংখ্যা কত ছিল সেটা আমাকে বার করতে বলছে। দেখো বন্ধুরা এখানে জিত হার আছে তাই কি না, এখানে হচ্ছে জিতে, এখানে হচ্ছে জিত মানে সে জিতে কত পার্সেন্ট ভোট পায় যেতে, সে হচ্ছে 60% ভোট পেয়ে সে জিতে। তাহলে জিতের সাথে কি আছে, হার আছে, অর্থাৎ সে কত পার্সেন্ট ভোট পায় না, তাহলে হচ্ছে 40% ভোট সে পায় না, তাই কি না, এত পার্সেন্ট ভোট সে পায়, এত পার্সেন্ট ভোট সে পায় না। এবার হচ্ছে বন্ধুরা এখানে আমি লিখে দিই, দেখো এখানে একটা জিনিস বিশেষ করে হার জিত, হার জিত, ঠিক আছে, কি লিখলাম, হার জিত, পাস ফেল, তারপর হচ্ছে কম বেশি, হ্যাঁ কম বেশি, অন্তর, এগুলোর ক্ষেত্রে কি হয় বন্ধুরা, এগুলোর ক্ষেত্রে কি হবে, আমাকে করতে হবে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে, হার জিত পাস ফেল কম বেশি অন্তর এইসব যদি থাকে, এইসব যদি অঙ্কের মধ্যে আমরা পাই তাহলে তার মধ্যে সম্পর্ক মাইনাস হয়, অর্থাৎ এখানে আমরা করবো কি 60% থেকে 40% যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে 20% ভোট আমার বেঁচে থাকবে, ঠিক আছে। দেখো 20 আমি বলছি 20 অঙ্ক বলছি 20% ভোট বরাবর আমরা রাখবো হচ্ছে 1800, তাহলে 1% বন্ধুরা 1% আগে বার করতে হবে, তাহলে 1800 বাই হচ্ছে 20, এক জোড়া ক্যান্সেল করবো, 9 দুগুণ 18, 9 একটা 0, ঠিক আছে। এবার হচ্ছে 100% এখানে করি বন্ধুরা, বোঝা যাবে, তাহলে হচ্ছে কত 900, কাটাকাটি করলাম, কাটাকাটি করে আমার কত বেরোলো, 9 দুগুণ 18, 90 বেরোলো, তাহলে হচ্ছে কি এটা কি করতে হবে, এর সম্পর্ক হচ্ছে মাইনাস করতে হবে। এবার হচ্ছে তাহলে 100% কত হবে, 100% বরাবর কত 90 × 100, ঠিক না, 90 × 100 অর্থাৎ 1 2 3 30 হবে, ঠিক না, 9/3 দিল, তাহলে আমার মোট ভোটের সংখ্যা কত বন্ধুরা, 9000 সেখানে ভোট ছিল, ঠিক আছে। পাস ফেল হার জিত মাইনাস করবো, এত পার্সেন্ট ভোট সে পায়, তাহলে পায় না কত পার্সেন্ট ভোট, এটা কিন্তু বন্ধুরা দেওয়া থাকবে না যে কত পাইলো, এটা হার, আজকে হার আছে, আজকে জিত আছে, কালকে হার থাকতে পারে, হার আছে জিত আমাকে বার করে নিতে হবে, তারপর মাইনাস করে তার কি লিখবো, যেটা মাইনাস করে বের হবে এত পার্সেন্ট বরাবর যে ভোটটা পেয়ে সে জয়ী হয় সেটা, তাহলে 1% বরাবর কাটাকাটি করে দেখবো 90, তাহলে 100% সমান কত, 9000, তাহলে টোটাল ভোটার সংখ্যা ছিল সেখানে 9000। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নিও ভালো করে, ভালো লাগলে বন্ধুরা একটা ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, ঠিক আছে। এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ভিডিওটা অবশ্যই একবার শেয়ার করবে। দেখো এই অঙ্কটা আবার ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটি পরীক্ষায় পাস করার জন্য কি লিখবো, একটি পরীক্ষায় পাস করার জন্য কোনো একটি পরীক্ষায় পাস করার জন্য 40% নাম্বার অনিবার্য, ঠিক আছে,
কোনো একটি পরীক্ষায় পাশ করার জন্য 40% নম্বর অনিবার্য, অর্থাৎ পাশ করার জন্য আমাকে 40% নাম্বার লাগবে। যদি কোনো পরীক্ষার্থী মানে স্টুডেন্ট যদি কোনো পরীক্ষার্থী 33% নাম্বার পায়, 33% নাম্বার পায় এবং 33% নাম্বার বলতে ফেল করবে এবং 33% নাম্বার পায় এবং 42 নম্বরে ফেল করে, ঠিক আছে, অবশ্যই ফেল করবে, তার পার্সেন্টেজ দেখলে বোঝা যাচ্ছে ফেল করে, তাহলে ওই পরীক্ষায় মোট কত নম্বর ছিল, এই পরীক্ষায় মোট নম্বর কত, মোট নাম্বার কত ছিল, তাই না, ওই পরীক্ষার টোটাল নাম্বারটি কত ছিল, তাই না, আমরা এটা বার করব। দেখো পাস করে সে কত পার্সেন্ট, পাস করার জন্য কত পার্সেন্ট নাম্বার লাগে, এখানে লিখবো হচ্ছে পাস, বন্ধুরা এখানে লিখবো হচ্ছে ফেল, মাতৃগণা পাস এবং ফেল, পাস করার জন্য নাম্বার লাগে হচ্ছে 40%, তাহলে ফেল করে বা যে নাম্বারটা লাগে না সেই নাম্বারটা যে পায় না, তাহলে কত পার্সেন্ট, 40% যদি সে নাম্বার, সরি একটু মিস্টেক হলো বন্ধুরা, এখানে ওই পার্সেন্টেজটা দেওয়া আছে, যদি পরীক্ষার্থী এত পার্সেন্ট নাম্বার পায় তাহলে এটি পাস করার জন্য নাম্বার, আর সে হচ্ছে নাম্বার পায় বা ফেল করে, ঠিক না, আমরা ফেল লিখতে পারি, সে সেখানে এত পার্সেন্ট নাম্বার পায় এবং হচ্ছে এত নম্বরে সে ফেল করে, তাহলে 33% নাম্বার তো ফেল করার নাম্বারটা হয়ে গেল, পাস করার জন্য নাম্বারটা লাগবে হচ্ছে 40%, তাহলে এত পার্সেন্ট নাম্বার পায় বা এত পার্সেন্ট নাম্বার সে ফেল করে, তাহলে আমরা কি করবো, এটার সাথে এটা মাইনাস করবো, মাইনাস করে কত বেরোবে, মাইনাস করবে এটা হচ্ছে 7, তার মানে 7% নাম্বারের জন্য কিন্তু সে কি করে ফেল করে যায় সেই পরীক্ষায়, তাহলে আমরা এবার লিখবো 7% বরাবর আমরা রাখবো কত, 42, তাহলে 1% বরাবর রাখবো হচ্ছে কত, 42/7, ঠিক আছে, কাটাকাটি করে দেবো, বেরোবে হচ্ছে 6%, এবার হচ্ছে 100% কত হবে, 100% কি লিখবো, 6 into 100, এখানে বন্ধুরা 6 into 100, তাহলে কত হবে, বরাবর হচ্ছে 600, তাহলে টোটাল যে নাম্বারটা ছিল পরীক্ষায় সেই নাম্বারটা হলো কত, 600 নম্বরের পরীক্ষা ছিল, ঠিক আছে বন্ধুরা, ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কটা, আসতে পারে পরীক্ষায়, দেখে নেবে একবার ভালো করে। দেখো পাস করার জন্য এত নম্বর লাগে এবং হচ্ছে এত নাম্বার সে পায়, এত পার্সেন্ট নাম্বার পায়, এত পার্সেন্ট নাম্বার পায় মানে কি 40 নাম্বার থেকে নাম্বারটা কম নিচ্ছে, সে ফেল করে, তাহলে 5 নাম্বার এবং যে নাম্বারটি সে পায় না বা ফেল করে যে নাম্বারটা, সেই নাম্বারটা মাইনাস করে দিলাম, এটা আমাদের রুল, পাস ফেল হার জিত অন্তর এগুলো কি হয়, কম বেশি মাইনাস হয়, তাহলে মাইনাস করে দেবো, এই রুলসে করবো, করার পরে বন্ধুরা এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, ঠিক আছে, তারপরে হচ্ছে 7% বরাবর যদি 42 রাখি তাহলে 1% বরাবর হচ্ছে 6, তারপরে 100% বরাবর হচ্ছে 600, অর্থাৎ পরীক্ষার টোটাল নাম্বারটা ছিল হচ্ছে 600, ঠিক আছে, আমরা এবার নেক্সট অঙ্ক দেখব। দেখো ভীষণ ইম্পর্টেন্ট এই লোক সংখ্যার অঙ্কগুলো আসে খুব, দেখো একটি গ্রামে লোক সংখ্যা, একটি গ্রামের লোক সংখ্যা দশক শতক হাজার 40,000 হয়, একটি গ্রামের লোক সংখ্যা 40,000 হয়, যদি প্রতি বছর 10%, কি বলছে, যদি প্রতি বছর 10% লোক সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে, প্রতি বছর লোক সংখ্যা প্রতি 2 বছর অন্তর, তাই না, প্রতি এখানে বলতে হবে 2 বছর, প্রতি 2 বছর, বা এখানে দুই সংখ্যাও লেখা থাকতে পারে বা হচ্ছে বানান করে লেখা থাকতে পারে, হ্যাঁ, প্রতি বছর লিখলাম প্রতি 2 বছর 10% লোক সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে
তাহলে এখানে প্রতি বছরই লিখি, পরে কথা লিখবো। হ্যাঁ, লিখতে একটু এদিক ওদিক হচ্ছে। একটি গ্রামের লোক সংখ্যা এতজন হয়, যদি প্রতি বছর 10% লোক সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 2 বছর বাদে, তাই কি না, 2 বছর বাদে, বা এখানে আসতে পারে বন্ধুরা, এটাও লিখে দিই, পরে পরে লোক সংখ্যা কত হবে, লোক সংখ্যা কত হবে, প্রতি 2 বছর বাদে লোক সংখ্যা কত হবে। দেখো অঙ্কটাকে বোঝো, একটি গ্রামের লোক সংখ্যা 40,000 হয়, যদি প্রতি বছর 10% লোক সংখ্যা বাড়ে, প্রতি বছর লোক সংখ্যা বাড়লো, তাহলে 2 বছর বাদে, অর্থাৎ 2 বছর আগে যে জনসংখ্যাটা ছিল তার থেকে 2 বছর পরে 10% করে যদি বেড়ে, তাহলে বর্তমান সেই গ্রামের লোক সংখ্যা কত হবে। নিশ্চয়ই এখানে 40,000 থেকে বেশি হবে। তাহলে আমরা কি করে বার করব, প্রতি বছর 10% বাড়ছে, তাই কি না, তাহলে প্রতি বছর যদি 10% বাড়ে, তাহলে 100 মধ্যে হচ্ছে প্লাস 10% নাম্বার 10% করে বাড়ছে, তাহলে কত হবে, 110 জন করে বাড়ছে। এবার হচ্ছে কি লিখবো, দেখো 40,000 40,000 ইন্টু কি লিখবো, প্রতি বছর হচ্ছে লোক সংখ্যা বাড়ছে, তাহলে 110, এটা হচ্ছে বাদে, মানে এখনকার কথা বলছে বন্ধুরা। এখনকার যখন কথা বলবে তখন হচ্ছে যে সংখ্যাটা বাড়বে সেই সংখ্যাটাকে উপরে, কেন বলছি এর পরের অঙ্কটা করালে বুঝতে পারবে। তাহলে এখানে বলছে কত বছর, 2 বছর, এই যে 2 বছর বলে সংখ্যাটাকে উত্তরে লিখতে হবে 2 বার। এবার যদি 3 বছর বলে লিখতে হবে 3 বার। ঠিক আছে, এই রুলসটা খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, গেল, এইটাই সাজাবো। সাজানোর পরে এই যে বাধে কথাটা যখন হবে, মানে হচ্ছে এখনকার কথা বলছে, বেড়ের কথাটা বলছে, তাহলে সেই সংখ্যাটাগুলো উপরে 10 20 10 20 10 20 10 20 ক্যান্সেল করলাম। ঠিক আছে, তাহলে নিচে তার কোনো সংখ্যা নেই, তাহলে হচ্ছে কত, 11 11 হচ্ছে 121, 121 হচ্ছে 48400, তাই কি না, 48400। দেখো তাহলে এখন লোক সংখ্যা কত হলো, লোক সংখ্যা হলো 48,400। বর্তমান যে লোক সংখ্যা হবে 48,400। 2 বছর আগে ছিল 40,000, 2 বছর পরে হবে 48,400 জন লোক সংখ্যা। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখবে। একটা জিনিস এখানে লিখে রাখি, জনসংখ্যার অঙ্ক মনে রাখবে ভালো করে, জনসংখ্যার অঙ্ক কখনোই পয়েন্টে হয় না, পয়েন্ট মানে দশমিকে হয়, দশমিকে কিন্তু উত্তর বেরোবে না, পয়েন্ট আসে না বা হয় না, জনসংখ্যার অঙ্কে পয়েন্ট আসে না, এটা মনে রাখবে। তাই না, জনসংখ্যা তো আর পয়েন্টে আসতে পারে না, জনসংখ্যাকে তো আর ভাগ করা যাবে না, তাই কি না, মানে অর্ধেক অর্ধেক করা যাবে না, একটা জনসংখ্যাকে পয়েন্টে বিচার করা যায় না, তাই কি না। তাহলে জনসংখ্যার অঙ্ক কিন্তু কখনো পয়েন্টে হয় না, এই বিষয়টা মনে রাখবে। ঠিক আছে, গেল। ঠিক একই রকম ভাবে পরের অঙ্কটা আমরা দেখব। দেখো পরের অঙ্কটা যখন আমরা দেখবো তখন কি লিখবো, একটি শহরে, এবার গ্রাম নিলাম, একটি শহর দিই, এবার একটি শহরে জনসংখ্যা, একটি শহরের জনসংখ্যা 14,400 হয়, 14,400 জন হয়। প্রতি বছর 20% জনসংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, এটাও বৃদ্ধি পায়, প্রতি বছর 20% জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে লিখব, তাহলে 2 বছর আগে, ঠিক আছে, জিনিসটা মনে রাখতে হবে, আগেরটা ছিল পরে বা বাদে, এটা 2 বছর আগে জনসংখ্যা কত, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, আজকে যে এই জনসংখ্যাটা দেওয়া আছে এটা হলো বর্তমান জনসংখ্যা। ঠিক আছে, এবার হচ্ছে 2 বছর আগে কত ছিল, মানে 2 বছর আগের জনসংখ্যাটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, দেখো 120 বৃদ্ধি পায়, তাহলে 100 এর মধ্যে বৃদ্ধি পায় প্লাস হচ্ছে 20%, তাই না, 20%, তাহলে কত হচ্ছে 120, তাহলে 120 জন লোক বৃদ্ধি পাচ্ছে, তাই কি না। তাহলে আমরা কি করব, দেখো 14400 ইনটু
এবার কি হবে, এবার কিন্তু হবে হচ্ছে আগের জনসংখ্যা বলছে, অর্থাৎ 100 জনেরটা বের করতে হবে। এবার কিন্তু বন্ধুরা কি হবে, 100টা হবে উপরে। এই জিনিসটা কিন্তু বিশেষ মনে রাখতে হবে, ঠিক আছে। 120 ইন্টু 100, 120। এখানে আমরা দুইবার নিলাম কেন, কারণ এবারও বলছে আমাকে 2 বছর, ঠিক আছে। 2 বছর বলে দুইবার এই সংখ্যাটাকে তুলতে হবে। এখানে বিশেষ মনে রাখতে, এখানে হচ্ছে আগে, যখন আগের জনসংখ্যা বার করতে হবে তখন 100 কে রাখবো উপরে, যখন পরের বা বাদের জনসংখ্যা বার করতে হবে তখন 100টা রাখবো নিচে। এটা বিশেষ মনে রাখতে হবে। তারপর যে প্রসেসে কাটাকাটি করে দিব, 10 20 10 10 ক্যান্সেল করবো, ঠিক না। তারপরে আমরা কি করব, 12 দিয়ে এটাকে কাটা হচ্ছে 12 বড় 144, তাই না। 4 গুণ 5 7 12 বড় 144, 12 বড় ক্যান্সেল। তাহলে আর কিছুই থাকলো না, থাকলো হচ্ছে এখানে 100 100। তাহলে 1 1 2 3 4, ঠিক আছে বন্ধুরা। তাহলে এখনকার বর্তমান জনসংখ্যা 14,400 ছিল, কিন্তু আগে জনসংখ্যা ছিল হচ্ছে একক দশক শতক হাজার। তাহলে 10,000 জনসংখ্যা আগে ছিল 10,000, আর এখন 2 বছর, এখনকার যদি কথা বলি তাহলে 14,400 ছিল, কিন্তু 2 বছর আগেই জনসংখ্যা কত ছিল, 2 বছর আগের জনসংখ্যা ছিল 10,000, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। দুটো অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, দুটো প্যাটার্ন, আগে এবং হচ্ছে পরের জনসংখ্যা, ঠিক আছে। আমরা নেক্সট অঙ্ক দেখব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো। তাহলে আমরা কি শিখলাম, আগে এবং পরের জনসংখ্যা বার করার নিয়ম আমরা শিখলাম, ঠিক আছে। দেখো বাড়ি, একটি সংখ্যার পরে যেটা করবো আমরা, একটি সংখ্যার 20% বৃদ্ধি, একটি সংখ্যার 20% বৃদ্ধি করা হয় ও পরে আবার 40% কম করা হয়। তাহলে একই নাম্বারের কি হচ্ছে, একটি সংখ্যার কি হচ্ছে 20% প্রথমে বৃদ্ধি করা হয়, তারপরে আবার 40% কম করা হয়। তাহলে সংখ্যাটির শতকরা কত শতাংশ, বা সংখ্যাটি কত শতাংশ পরিবর্তন হবে, ঠিক আছে। একটি সংখ্যাকে প্রথমে 20% বৃদ্ধি করা হলো এবং পরে আবার 20% কি করা হলো, 40% কি হচ্ছে কম করা, তাহলে সংখ্যাটি কত শতাংশ পরিবর্তন করা হবে। দেখো প্রথমে হচ্ছে 20% কি হলো, বৃদ্ধি করা হলো, এবং হচ্ছে পরে 40% কি করা হলো, কম করা হলো, তাই না। তাহলে এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে কম করা হলো। তাহলে বলছে যে সংখ্যাটি কত পার্সেন্ট পরিবর্তন করা হবে। 20% বৃদ্ধি মানে কত বন্ধুরা, 120, এবং হচ্ছে কম করা হলো কত পার্সেন্ট, 40% কম করা হলো মানে হচ্ছে 60। এবার বন্ধুরা কি করব, কাটাকাটি প্রথমে 0 0 ক্যান্সেল করে দিব, ঠিক আছে। কেন 0 0 ক্যান্সেল করব আমি সেটা বলে দিচ্ছি। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে 6 2 12 2 হয়, তাহলে 1 6 2 12 72, 40% নিতে হবে, তাই না। সরি বন্ধুরা, এখানে একটুখানি 40% নিলে হচ্ছে 60, 6 2 12 2 হ্যাঁ 72%। তাহলে এটা হচ্ছে 72। এবার হচ্ছে এই 72 কে কি করব বন্ধুরা, 100 মাইনাস 72 করে দিব। 72 করে দিলে আমার উত্তর আসবে কত, 8 এবং হচ্ছে 2। তাহলে হচ্ছে সংখ্যাটির যে পরিবর্তন হবে সেটা হচ্ছে কত পার্সেন্ট পরিবর্তন হবে, 28% পরিবর্তন হবে, অর্থাৎ 28% কিন্তু বন্ধুরা কি হবে, পরিবর্তিত থাকবে। বন্ধুরা বোঝা গেছে, আমরা 20% বৃদ্ধি করা হলো এবং 40% কম করা হলো, তাহলে সংখ্যাটি কত শতাংশ পরিবর্তন হবে। 20% বৃদ্ধি অর্থাৎ 120 এবং 40% কম করা হলো, তাহলে হচ্ছে কত হচ্ছে 60।
তাহলে কি করব, 0 0 আগে ক্যান্সেল করে দেবো, ক্যান্সেল করার পরে গুণ করব। আজকে এখানে তারপরে কি করব, কত শতাংশ পরিবর্তন করা হবে, শতাংশের সাথে এই সংখ্যাটা কি করব, মাইনাস করে দেবো। দেখবো হচ্ছে 28% কি করা হচ্ছে, 28% সংখ্যাটির মধ্যে শতকরা 28% পরিবর্তিত হবে। এইবার বন্ধুরা এখানে এরকম সংখ্যা থাকতে পারে, এখানে যদি আজকে 3টা সংখ্যা থাকতো, দেখো যে সংখ্যাটি বেরোবে সেই সংখ্যাটা 100 দিয়ে মাইনাস করে দিতে হবে, তাহলে উত্তর চলে আসবে। এখানে আজকে এরকম বেরোতো, মনে করে এখানে 12 হচ্ছে 12 যদি থাকে, তাহলে 12 12 কত হবে, 144। এবার দেখো করবো না, 1 ঘর এবং 2 ঘর পরে কিন্তু দিতে হবে পয়েন্ট। যখন 3টে সংখ্যা বেরোবে, এখানে যদি 3টে সংখ্যা বেরোতো তাহলে 1 ঘর 2 ঘর পরে পয়েন্ট দিতে হবে, ঠিক আছে। 102 ঘর পর পয়েন্ট দিতে, তারপরে হচ্ছে এখান থেকে 100 বেশি হয়ে যাচ্ছে, এবার তারপর হচ্ছে 100 দিয়ে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। আমি ইয়ে করার সময় আবার করাবো, যখন প্র্যাকটিস করবো আমরা সেইগুলো আবার এগুলো বুঝাবো, ঠিক আছে। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক দেখবো। বন্ধুরা যারা নতুন দর্শক হয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে। দেখো এক ব্যক্তি তার আয়ের 20% খাবার খরচ 20% খাবার খরচ, 40% শিক্ষা ক্ষেত্রে ও 10% বাড়ি ভাড়া দেয়। বাড়ি ভাড়া দেয়। এক ব্যক্তি যা আয় করে তার আয়ের হচ্ছে 20% সে খাবারের জন্য খরচ করে এবং 40% সে কি করে শিক্ষা ক্ষেত্রে, এবং হচ্ছে 10% সে বাড়ি ভাড়ার জন্য খরচ করে। যদি তার খরচ 3600 টাকা হয়, যদি তার খরচ হয় 3600 টাকা, মানে যেগুলো খরচ করে, যে পার্সেন্টেজ হিসেবে খরচ করে, দেখা গেল হচ্ছে 3600 টাকা তার খরচ হয়ে যাচ্ছে, তাহলে তার মোট আয় কত, তাই না? তাহলে মোট আয় কত, তাহলে সে কত টাকা আয় করে, ঠিক আছে। মানে টোটাল ইনকামটা তার হচ্ছে কত, আমরা সেটা বার করব। দেখো হচ্ছে খাবারের খরচ, সে হচ্ছে খাবারের জন্য খরচ করে কত, 20%। তারপরে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে খরচ করে হচ্ছে 40%, এবং হচ্ছে বাড়ি ভাড়া, তাই না, বাড়ি ভাড়া এবং বাড়ি ভাড়ার জন্য খরচ করে সে হচ্ছে 10%। তাহলে তার টোটাল খরচাটা কত হচ্ছে, টোটাল খরচা হচ্ছে 70% সে বাড়ি ভাড়ার জন্য খরচ করে। দেখো 70% বরাবর, হ্যাঁ 70% সে বাড়ি ভাড়ার জন্য খরচ করে, তাহলে তার বাঁচে কত, দেখো 70 মাইনাস 100, আমরা কি করবো, 100 থেকে 70 বাড়ি ভাড়ার জন্য খরচ করে, তাহলে থাকে কত, থাকে হচ্ছে 30%, তাই না। তার বাঁচে থাকে, দেখো 30% বেঁচে থাকে, তাহলে 30% বরাবর আমরা কত রাখবো, 36,600, ঠিক আছে। 36% বরাবর 3600, তাহলে আমরা 3600 কেটে দিব, 0 0 1 0 1 0 ক্যান্সেল, 3 12 36 1 0, তাহলে কত হচ্ছে 100 ইনটু তারপরে কত 120 করব, 0 করে কত দেব 1 2 1 0 2 0 3 0, তাহলে তো টোটাল আয়টা হচ্ছে কত বন্ধুরা, 12,000 টাকা, ঠিক আছে। বুঝে গেল বন্ধুরা? থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, আর যারা নতুন দর্শক হয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।